চারটা কাজ জীবনে করতে হবে। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা হারাম। দোকানে বসে আড্ডা পিটা হারাম, চিরদিনের জন্য হারাম। দোকানে যেতে হবে, আসসালামু আলাইকুম, আমার লবণ আছে? জি আছে, 1 কেজি লবণ দাও। মরিচ আছে? হ্যাঁ 200 মরিচ দাও। বাস নেওয়া হয়েছে, টাকা দিয়ে দেন, আসসালামু আলাইকুম। আর ওখানে থাকতে পারবেন না। বসে আছেন, থাকেন কোন শরমে, কোন লজ্জায় থাকেন? পশু প্রাণী আপনি? গরু ছাগল আপনি? কুকুর শ্রীগাল আপনি? না আপনি মানুষ? আল্লাহ তাআলা বলছেন, বোঝে না ওরা, অন্তর আছে বোঝে না, দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো মজার বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছেন মানুষকে, বলছে ওরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, পশু প্রাণীর চেয়ে খারাপ। কোন লজ্জায় আপনি দোকানে বসে আড্ডা পিটেন? আপনার একটু শরম হয় না কেন? আপনার একটু হায়া হয় না কেন? আপনার একটু লজ্জা হয় না কেন? আপনার একটু ইতস্তবোধ হয় না কেন? কেমনে বসে থাকেন? মেয়েটা আসছে টিভির মাধ্যমে যত ইনকাম হয়েছে দোকানে সব হারাম। শুকুরের গোস্ত যেমন অন্য অন্য জিনিস হারাম, যেমন এটা তেমন হারাম, সব সমান সমান হারাম। ওটা তো হারাম মাধ্যমে উপার্জন হয়েছে, কোটি টাকা ইনকাম, ওটা বৈধ হবে না। ও দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না, এই পথ বাতিল। এই যে বললাম, এমন কোন মায়ের বেটা নাই কথা এইভাবে উল্টে ধরতে পারে, যা বলছি সেটাই থাকবে কিয়ামত পর্যন্ত। আমার কাজই এটা, আমি এই কাজই করি। কেন আপনি দোকানে বসে আড্ডা পিটবেন? আপনার স্বভাব একটু ভালো হয় না কেন? এশার সালাত আদায় করেছেন, বাড়ি চলে যাবেন, আহাল পরিবারের দিকে কড়া নজর রেখে ঘুমিয়ে যাবেন, বাস। জন্ম দিলেই বাপ হওয়া যায়? ক্ষমতা নীতির নাম বাপ।